আমরা এখন উত্তরাখণ্ডের একটা ছোট গ্রাম পেওরাতে আছি। এখান থেকে নৈনিতাল 1.5 ঘন্টা ডিস্টেন্স। উত্তরাখণ্ডের পাহাড়ি জীবনের একটা দিন আমরা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ডিসেন্ট টেম্পারেচার আউটসাইড, এটা এখন 13-14 ডিগ্রি। যদিও খুব একটা ঠান্ডা আমার লাগছে না, ম্যাডামের একটু শীতকাতুরে ভাবটা বেশি, যার জন্য বেশ কিছু জামা কাপড় চাপিয়ে নিয়েছে। তো এখন 2 দিন যেহেতু আমাদের ছুটি আছে, তো আমরা প্ল্যান করেছি যে আজকে মুক্তেশ্বরটা একবার ঘুরেই আসবো। যার জন্য সকালবেলায় স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছি। তো মুক্তেশ্বর এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা ডিস্টেন্স যেখানে আমরা আছি। এখান থেকে খুব সুন্দর জায়গা, বাইরেটা ও দেখাবে আপনাদেরকে। Just look at the view. আমরা এখানে এসেছি 1 সপ্তাহ হয়ে গেল। আগেই প্ল্যান ছিল যে যাব মুক্তেশ্বর, কিন্তু টাইম হচ্ছিল না। আজকে শনিবার, ছুটির দিন, তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। চলুন আপনারাও আমাদের সাথে। এখানে গ্রামের লোকজনের কাছ থেকে আমরা যেটা শুনেছি যে এই মুক্তেশ্বর মহাদেব মন্দির এর প্রতিষ্ঠাশাল সবার কাছেই অজানা, কিন্তু বলা হয় যে পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন তখন এখানে ওনারা শিবের উপাসনা করেছিলেন এবং তারপরেই আস্তে আস্তে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়, কিন্তু সালটা এখনও অবধি জানা যায়নি। রাস্তার স্ট্রেচটা সত্যিই অপূর্ব সুন্দর। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে বরফে ঢাকা হিমালয়, আর তার সাথে আলমোড়া শহর। এক তো এখান থেকে এই হিমালয় দেখা যায়, সেটার একটা ভিউ, তার সাথে আবার এই ভ্যালি ভিউ। এরপরে আছে জঙ্গল, আর জঙ্গল মানে ভালোই গভীর জঙ্গল। দারুণ লাগছে। বাইরে ভালোই ঠান্ডা আছে, এটা খুললে বেশ ঠান্ডা হাওয়াটা আসছে। এসেছি, গাড়ি পার্ক করে এখন উপরে উঠতে হবে। এখন আমরা খাচ্ছি মাল্টার জুস। ওখান থেকে এসে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম লাঞ্চটা সেরে নেওয়ার জন্য। বেশ ঠান্ডা ছিল, তাই লাঞ্চে গরম স্যুপ, মোমো, ম্যাগি এসব দিয়ে লাঞ্চটা সেরে নিলাম। এখানকার লোকাল রেস্টুরেন্ট, কিন্তু খাবার দাবার খুবই ভালো এবং খুবই টেস্টি। পুজো দিয়ে লাঞ্চ সেরে আমরা এখন বাড়ি ফিরছি। এখন বাজছে বিকাল 3:30। এখনও রোদটা খুব ভালোই আছে। না, সানসেট হতে দেরি আছে, 5:30টার দিকে সানসেট হবে। ভারী রাস্তার সমস্যা। আমরা বাড়ি ফিরছি, 3:30 বাজছে, এখনও ভালোই রোদ আছে। আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। আর আমাদের এই ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।